এবং বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশি সাধারণ মানুষের ঈমান, তাদের গৌরব, তাদের আত্মমর্যাদা, তাদের বিবেক বোধে বাদে এই কারণে আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। বরিশালের তরুণ সমাজ আপনারা যেভাবে জেগে উঠেছেন, বরিশালের সাধারণ মুসলমান আপনারা যেভাবে জেগে উঠেছেন, ইনশাআল্লাহ এই রাষ্ট্রযন্ত্র এবং রাজনৈতিক সমস্ত নেতাকর্মীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষার্থে তারা অবশ্যই এগিয়ে আসবেন। আমরা তাওহীদি জনতা আমাদের দাবি রাষ্ট্র ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে, যারা এই রাসূলের শানে, যারা আল্লাহ তাআলার শানে কটূক্তি করে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনা হোক। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর অবমাননা সইবে না মুসলমান, সইবে না রে মুসলমান। বিশ্বনবীর অপমান, আমার নবী তোমার নবী, বিশ্বনবী বিশ্বনবী, আমার নবী তোমার নবী, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী, বিশ্বনবী মুস্তাফা। রাসূলের অবমাননা সইবে না মুসলমান। হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান। রাষ্ট্র তোমার এই কি নিয়ম, হুশিয়ার সাবধান। রাষ্ট্র তোমার এই কি নিয়ম, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। রাষ্ট্র তোমার এই কি নিয়ম। বাংলার শত্রুরা, হুশিয়ার সাবধান। রাসূলের শত্রুরা, হুশিয়ার সাবধান। আমার নবী তোমার নবী, বিশ্বনবী মুস্তাফা। রাসূলের অবমাননা সইবে না মুসলমান, সইবে না রে মুসলমান। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অবমাননা সইবে না মুসলমান, বিশ্বনবীর অবমাননা সইবে না রে মুসলমান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। খালেদের উত্তরসূরিরা, তোমাদের রক্তে যদি আগুন না লাগে, তোমাদের ঈমানের বল যদি নিষ্ক্রিয় থাকে, যদি তোমাদের রক্তে সালাউদ্দিন আইয়ুবীর রক্ত না থাকে, তাহলে তোমরা এখনো ঘুমিয়ে থাকো। কিন্তু না, তোমাদের ঘুমিয়ে থাকা চলবে না। তোমাদের শরীরের তাকবীর আছে, তোমাদের ঈমানে বল আছে। সালাউদ্দিনের রক্ত তোমাদের শিরায় প্রবাহমান, মুহাম্মদ আল ফাতির রক্ত তোমাদের শিরায় প্রবাহমান। সুতরাং তোমাদেরকে ঘুমিয়ে গেলে চলবে না। রাসূলের অবমান সহ্য করা যাবে না, রাসূলের শানে কটূক্তি করা যাবে না, রাসূলের শানে কটূক্তিকারীদেরকে ছেড়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়ে, আমার চেয়ে, আমার মা বাবার চেয়ে যতক্ষণ পর্যন্ত আমার কাছে দামি না হবে, যতক্ষণ পর্যন্ত বিশ্বের মাঝে, মুসলমানদের মাঝে, আমাদের ধর্মীয় সংস্কৃতিতে, আমাদের কৃষ্টিতে, আমাদের কালচারে, আমাদের কথা ভাষায়, আমাদের লেনদেনে এই কথা পরিষ্কার না করতে পারবো, ততদিন পর্যন্ত মনে করতে হবে আমার ঈমান, আমার গায়রত, আমার ইসলাম, আমার দ্বীন সব কিছুতে ত্রুটি রয়ে গেছে। আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই বাংলাদেশে 2013 সালে যখন আন্দোলন হয়েছিল, যতগুলো মানুষ মারা গিয়েছিল, এর আগে মোদী বিরোধী আন্দোলনের আগে যত রকমের নাশকতা এই বাংলার মাঝে ফ্যাসিস্ট সরকারেরা, ফ্যাসিবাদেরা মানুষগুলোকে মারছে, তাওহীদি জনতাকে ধলাই করেছে, তাদের এই একটাই ইস্যু ছিল শাহবাগকে জাগিয়ে দেওয়া, শাহবাগের এই উইন্ডেড বাংলার মানুষের মাঝে তৈরি করে দেয়া। সুতরাং তোমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা রাসূলের অবমাননার কারণে আমাদের আরো কিছু সাথী ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মিছিল নিয়ে আসতেছে, বটতলা থেকে এক জামাত আসতেছে, এরপরে আরো বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন ভাইয়েরা আসতেছে। আমরা একটু অপেক্ষা করব। এর মাঝে আমাদেরকে মনে রাখতে হবে কিছু কথা। এই বাংলাদেশে আমরা যাদেরকে নাস্তিক দেখি, যারা ইসলাম নিয়ে বিভিন্ন রকম কথা বলে, এরা আসলে মূলত নাস্তিক। নাস্তিক বলতে বাংলাদেশে যারা আমরা দেখি যাদেরকে, এদের পড়াশোনা খুবই কম। আপনি যদি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হন, অথবা আপনি যদি একজন দর্শনের ছাত্র হন, তাহলে আপনাকে আমি আহ্বান জানাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি যিনি ছিল, সম্ভবত ডাক্তার, আমার নাম মনে নেই, উনি ওনার কিতাবে লিখছেন যে আসলে ইতিহাসে ঢালাওভাবে দার্শনিকরা নাস্তিক হয়েছে এ কথা পাওয়া যায় না। কারণ নাস্তিক হইতে হইলে আপনার কিছু মেন্ডেট থাকতে হবে, আপনাকে ধর্মকে বিবেচনা করতে হবে ধর্মের জায়গা থেকে। কিন্তু বাংলাদেশে আমাদের যারা নাস্তিক দেখা যায়, যারা শাহবাগী পূজারী, এদেরকে দেখবেন এরা শুধু ইসলামকে নিয়ে কটাক্ষ করতে পারে, এরা ইসলাম কেন্দ্রিক একটা বিদ্বেষকে পুষে রাখে। আবার সবচেয়ে বড় আফসোস হলো
তারা যদি ইসলাম নিয়ে পড়াশোনা করে এরপরে ইসলামকে ঘায়েল করতে যেত, তাহলে তাদেরকে আমরা কিছুটা স্বয়ংসম্পূর্ণভাবে যুক্তি দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু আমরা যখন হতাশার চোখেই দেখি যে তারা ইসলামকে নিয়ে একটু কটূক্তি করে, কিন্তু কটূক্তি করতে গিয়েও তারা ইসলামের কনসার্ন না বুঝে, ইসলামের মানসিকতা না বুঝে, ইসলামকে নিয়ে গবেষণা না করে, ইসলামের সমস্ত বিধিবিধানগুলোকে, সমস্ত নীতিকে যখন তারা পড়াশোনা না করে এরপর যখন মন্তব্য করে, তখন আমাদের এই হতাশাটা আরও গাঢ় হয় যে এদেরকে কোন জায়গা থেকে আমি ঔষধ দেব। এদেরকে তো ঔষধ দেওয়ার মতো কোনো জায়গা নেই। সুতরাং আমরা যে নাস্তিকগুলো দেখি, এরা মূলত নাস্তিক না। রাষ্ট্র যদি এদেরকে পার করিয়ে দিতে চায় যে এরা নাস্তিক, এদের এই কথা বলার, এই কথা বোঝানোর মানুষকে তাদের অধিকার আছে, তাহলে আমরা তাদেরকে পার পেতে দেব না। কারণ তারা অন্য ধর্ম নিয়ে তো কখনো কথা বলে না, অন্য ধর্মের অসারতা নিয়ে তো তারা কখনো কথা বলে না। তাদের কথাই তো থাকে ইসলাম নিয়ে, তাদের কথাই তো থাকে ইসলামের কোনো খুঁত বের করা নিয়ে। তারা তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের আন্দোলন করে ইসলামকে দামিয়ে দেওয়ার জন্য। তাদের তো এই ম্যান্ডেটগুলো ইসলাম এবং জনগণের মাঝে যে দূরত্ব আছে অথবা দূরত্ব তৈরি করার জন্য, এই জন্যই তারা এই ইসলামকে চর্চা করতেছে এবং ইসলামটাকে এইভাবেই বিদ্বেষমূলকভাবে, আক্রমণাত্মকভাবে মানুষের মাঝে ফুটিয়ে তুলছে। অথচ আমরা লক্ষ্য করে দেখতেছি বাংলাদেশ এবং বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকেই তারা একটা আস্থানা করে তুলতেছে। আপনি এখন এই পতিত রেজিমের যারা ছিল তারা কোথায় গেল? ভারতেই আশ্রয় নিয়েছে। এখন আবার যারা এই বাংলাদেশের মধ্যে নাস্তিক বলে যারা পরিচয় নিতে চাইতেছে, তাদেরকেও আপনি বাংলাদেশে তারাও ভারতেই গিয়ে আশ্রয় নেবে। এটা কিসের জন্য? এটা মূলত একটা ইসলাম বিদ্বেষের কারণে, এটা ইসলাম ফোবিয়ার কারণে। ইসলামের প্রতি তাদের যে একটা কুধারণা আছে, ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য তাদের যে ম্যান্ডেট আছে, এই ম্যান্ডেট দিয়েই মূলত তারা এই বাংলাদেশে একটা ইসলাম বিদ্বেষ কায়েম করে এবং এই ইসলাম বিদ্বেষ নিয়েই তারা অন্য দেশে পাড়ি জমায়। অন্য কোনো তাদের নাস্তিকতা বলতে কোনো ধর্ম নেই, বাংলাদেশের নাস্তিকতা বলতে কোনো আকার নেই, বাংলাদেশের নাস্তিক বলতে কোনো মানুষ নেই। যারা নাস্তিক্যবাদ ফুটিয়ে তুলতে চায় বাংলাদেশে, যারা নাস্তিক্যবাদের ধনীগুলো বাংলাদেশে, তারা মূলত ইসলাম করবে। ইসলাম নিয়েই তাদের যত গবেষণা, এবং এই গবেষণাটা ইসলাম দ্বারা বুঝতে হবে এই কারণে, বরং ইসলামকে অন্য ধর্ম দিয়ে, অন্য মত দিয়ে, অন্য রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করে ইসলামকে চাপাতে হবে, ইসলামকে মাটি দিতে হবে, ইসলামকে পায়ের নিচে তুলতে হবে। এই কারণেই তারা ইসলাম নিয়ে গবেষণা করে এবং ইসলামকে সেইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে। আমাদেরকে আরও বুঝতে হবে বাংলা